চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে প্রায় ৩০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমরা এখানে আজকে ৩০ বছরের জন্য এই জায়গা কিনছি, কিনে এগুলো ঘর দুয়ার করছি, কেন এখন ভাড়াটি দিছি। এতগুলো পরিবারে অনেক কষ্ট করতেছে। আজকে ১ বছর ৪ মাস থেকে আমার গেট বন্ধ করে দিছি। আজকে ৩০ বছর যাবত আমি এই রাস্তাটা ব্যবহার করতেছি, ঠিক আছে। আমার অনেকগুলো ভাড়াটি এখানে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে। ট্রেনের একটু দুষ্কৃতকারী আমার এই রাস্তাটাকে বন্ধ করে দিছে। এখন আসা যাওয়ার কোনো অসুখে বা কোনো রোগীকে নিয়ে বাইর হওয়ার কোনো অবস্থা নাই। সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে আমি দরখাস্ত দিয়েছি এবং তাদের মাধ্যমে আমি চাই আমার রাস্তাটাকে যাতে তারা মাধ্যমে খুলে দেওয়া হোক। বৃহস্পতিবার দুপুর ১:৩০টায় উক্ত মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিথ্যা ও সাজানো মামলায় আসামি হতে হচ্ছে। ভয়ে অনেকেই এলাকায় ঘরবাড়ি ছাড়া হয়েছে। ভূমিদস্যুদের জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসী এসপি ইউনু ওসির সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ, নুরুল আফসার বলেন, আমার সাথে দুলালের কোনো বিরোধ নেই। দুলাল মিয়া যাদের থেকে জায়গা কিনেছে তার পূর্ব মালিকদের বিরুদ্ধে আমি কোর্টে মামলা করেছি, কিন্তু ৩০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করা প্রশ্নে নীরব থাকেন। দুলাল মিয়ার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই। দুলাল মিয়া যার কাছ থেকে জায়গাটা কিনছে তাদের বিরুদ্ধে আমরা কোর্টে মামলা করছি। কোর্টে এসিডেন্ট এসে, স্থানীয় চেয়ারম্যান মেম্বার এসে আমাকে জায়গাটা পরিমাপ করে আমার জায়গাটা আমাকে দিছে। সরকারি জায়গাটা সরকারি রোডের পরিষদ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম, দুলাল হাসান, শাহানা আক্তার ও নাসরিন বেগম প্রমুখ। আমরা গরিব মানুষ, নিরহ মানুষ, আমাদেরকে এভাবে হয়রানি করতে আমরা ঘরে থাকতে পারছি না। ফোন দিলে পুলিশ চলে আসে, আমরা ঘরে থাকতে পারছি না। আমরা বাড়ির বাইরে থাকি, কিছু করার নেই। আমাদেরকে লুটপাট মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। টাকার মামলা দিচ্ছে। আমি একজন মহিলা মানুষ, আমাকে 7 কোটি টাকার মামলা দিলে মানায়? এখন উনি আমাকে 7 কোটি টাকার মামলা দিচ্ছে, কেন পাইতে হবে? আপনি এখন ছবি তুলতেছেন, ছবিটা যদি আপনি ডিলিট করে দিয়ে চলে যাবে, কিন্তু জায়গার মামলা তো দিলে চলে যাবে না।